আপনি কি জানেন মাত্র ৩ বছরে একটি প্রাণীর পুরো প্রজাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছিল? আফ্রিকার বিশাল জঙ্গলে প্রতিদিনই শোনা যেত গুলি শব্দ, আর সেই শব্দ মানেই একটি হাতির শেষ নিঃশ্বাস। শুধু দাঁতের জন্য হাজার হাজার নিরীহ হাতিকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল। ২০১০ থেকে ২০১২ মাত্র ৩ বছরেই প্রায় ১ লক্ষ হাতি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কারা এর পেছনে ছিল? কেন এই নিষ্ঠুরতা? আর বর্তমানে সেই হাতিরা কি আদৌ নিরাপদ? আজকে আমরা উদ্ঘাটন করব এই নিষ্ঠুর সত্যের আড়ালে লুকিয়ে থাকা সব গোপন রহস্য। বিজ্ঞানীরা ধারণা করেন ১৯০০ সালের দিকে আফ্রিকার বিশাল জঙ্গলে ছিল প্রায় ১১ মিলিয়ন অর্থাৎ ১ কোটিরও বেশি হাতি। তাদের পদচারণা, পরিবারের সঙ্গে সামাজিক বন্ধন এবং তাদের উপস্থিতি পুরো বনভূমিকে জীবন্ত করে রাখত। জঙ্গলের প্রতিটি ধ্বনি, প্রতিটি নদী, প্রতিটি ঝোপ তাদের সাথেই বেঁচে থাকত। কিন্তু মানুষের লোভ আর প্রাকৃতিক সম্পদের উপর আগ্রাসন, এই শান্তিপূর্ণ প্রজাতির জন্য শুরু হয়ে গেল ভয়ঙ্কর দিন। দাঁতের জন্য গুলি শব্দ, অবৈধ আইভরি ব্যবসা, বনাঞ্চল ধ্বংস, সব মিলিয়ে তাদের সংখ্যা ক্রমেই কমতে থাকে। প্রতিদিনই শোনা যেত গুলি শব্দ, অর্থাৎ নিরীহ প্রাণীর শেষ নিঃশ্বাস। ২০১০ সালের দিকে এক সময়কার ১ কোটি হাতি নেমে আসে মাত্র ৫ থেকে ৬ লক্ষে। এই সংখ্যা দেখিয়ে দেয় প্রকৃতির বিরুদ্ধে মানুষের লোভ কতটা ধ্বংসাত্মক হতে পারে। ২০১৬ সালের মধ্যে আফ্রিকার হাতির সংখ্যা দাঁড়ায় মাত্র ৪,১৫,০০০। এক প্রজাতি যা জঙ্গলের রাজা হিসেবে পরিচিত ছিল, সে মাত্র কয়েক দশকের মধ্যেই হারিয়ে গেছে প্রায় ৯০%। বিভিন্ন গবেষণা এবং IUCN এর রিপোর্ট অনুযায়ী আফ্রিকায় প্রতি বছর প্রায় ৩০ থেকে ৩৫ হাজার হাতি অবৈধভাবে মারা হয়। কারা এই অপরাধের পিছনে জড়িত? কিভাবে এই অবৈধ ব্যবসা চালানো হচ্ছে? এবং আজ আফ্রিকার হাতিরা কতটা নিরাপদ? প্রতি বছর যে পরিমাণ হাতি শিকার করা হয় তার মূল উদ্দেশ্য হলো হাতির বিশাল দাঁত। হাতির দাঁত থেকে নানা ধরনের বিলাসবহুল ও শৈল্পিক জিনিস তৈরি করা হয়। এগুলোর মধ্যে রয়েছে অলংকার, যেমন নেকলেস, ব্রেসলেট এবং আংটি, বিভিন্ন ধরনের মূর্তি ও ফিগারিন, চাবির রিং, শোপিস, এমনকি অতীতে পিয়ানোর কিও তৈরি করা হতো। হাতির দাঁত খুবই মসৃণ, শক্ত এবং সহজেই খোদাই করা যায় বলে এটি দিয়ে সূক্ষ্ম নকশার কাজও করা সম্ভব হয়। আর এর প্রাকৃতিক সাদা চকচকে সৌন্দর্য একে আরও আকর্ষণীয় করে তোলে। এ কারণেই আইভরি দীর্ঘদিন ধরে একটি বিলাসবহুল ও দুষ্প্রাপ্য উপাদান হিসেবে বিবেচিত হয়ে আসছে, যা অনেকের কাছে স্ট্যাটাস সিম্বল হিসেবেও ব্যবহৃত হয়। বিশ্বের কিছু দেশে হাতির মূল্যবান দাঁতের চাহিদা তুলনামূলকভাবে বেশি, বিশেষ করে চীন, জাপান, ভিয়েতনাম এবং থাইল্যান্ডে। এসব দেশে হাতির দাঁত দিয়ে তৈরি জিনিসপত্র, অলংকার, ধর্মীয় প্রতীক ও সংগ্রহযোগ্য শিল্পকর্মে ব্যবহৃত হয়। এই উচ্চ চাহিদাই অবৈধভাবে হাতি শিকার বৃদ্ধির অন্যতম প্রধান কারণ, যা ধীরে ধীরে এই মহামূল্যবান প্রাণীটিকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। একটি মা হাতি তার পুরো জীবনে খুব অল্প সংখ্যক বাচ্চাই জন্ম দিতে পারে, ফলে হাতির বংশবৃদ্ধির হার অত্যন্ত ধীর। একটি হাতি সাধারণত প্রতি ৪ বছরে একটি বাচ্চা জন্ম দেয়। এর পেছনে রয়েছে দীর্ঘ প্রায় ২২ মাসের গর্ভধারণকাল এবং জন্মের পর বাচ্চার দীর্ঘ সময় ধরে যত্ন নেওয়ার প্রয়োজন। অন্যদিকে প্রতি বছর অবৈধ শিকার, বনভূমি ধ্বংস এবং মানবপ্রাণী সংঘাতের কারণে হাজার হাজার হাতি মারা যাচ্ছে। এই মৃত্যু যে গতিতে ঘটছে সেই তুলনায় জন্মহার অনেক কম। প্রতি বছর যে সংখ্যক হাতি হারিয়ে যাচ্ছে সেই ঘাটতি তারা কোনোভাবেই পূরণ করতে পারছে না। এই ধীর প্রজনন আর দ্রুত মৃত্যুর ব্যবধানই হাতিদের সংখ্যা কমে যাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি। বর্তমানে বিশ্বজুড়ে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা হাতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড অবৈধ শিকার বন্ধ করা, হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং স্থানীয় মানুষদের সচেতন করার জন্য কাজ করছে। একইভাবে IUCN হাতির সংখ্যা পর্যবেক্ষণ করে, তাদের অবস্থার উপর গবেষণা চালায় এবং সংরক্ষণ নীতিমালা তৈরি করে। এছাড়া CITES আন্তর্জাতিকভাবে আইভরি বাণিজ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করেছে, যাতে অবৈধ শিকার কমানো যায়। এই সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ শিকার রোধে কঠোর আইন প্রয়োগ, বনভূমি সংরক্ষণ, টহল বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে যাতে তারা হাতি সংরক্ষণে অংশ নেয়। এসব উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে এই নীরব হত্যাযজ্ঞ থামানোর চেষ্টা চলছে এবং ভবিষ্যতে হাতিদের টিকে থাকার আশা এখনও বেঁচে আছে।